এই তো আমাদের কেকটা অনেক সুন্দর হয়ে গেছে। বাইরের চেয়ে ভিতরের কালারটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। কেক সফট হয়েছে তার প্রমাণ দেখো, মাছের মতো। কি হলো তোমাদের খবর কি? এখানে কেন? রান্নাঘরে পুটিং খাবা? তোমরা টের পেয়ে গেছো? হ্যাঁ, পুটিং বানাবো আজকে। তোমরা কে বললো? ও তাই তো, আমি তো বলেছি, ভুলে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে পুটিং কেক বানাবো, এই জন্য সবকিছু উপকরণ রেডি করে নিয়েছি আগে থেকেই। এখন আপনাদের একে একে দেখাবো, যখন যেটা দিব তখন সেটা বলে দেব, পরিমাপগুলোও বলে দেব। পুডিং এর জন্য আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেক ভালো ছিল, ঘন ছিল, উপরে ঘি জমে গেছে দেখতে পাচ্ছেন। ফুল ক্রিম দুধ একদম নিলে পুডিংটা ভালো হয়, এজন্য আমি সবসময় চেষ্টা করি দুধটা যেন ভালো হয় পুডিংয়ের জন্য। প্রথমে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করব, এই জন্য 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমি পুডিংটা একটু বড় করে করব, এই জন্য 3টা ডিম দিয়ে করব আজকে। প্রথমে একে একে ডিমগুলো নিয়ে নেব। তারপর চিনি দিব। চিনি এখানে আছে 1 কাপ। চিনি 1 কাপ, ভ্যানিলা 1 চামচ, আর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পুডিং এর টেস্টটা অনেক সুন্দর আসে। গুঁড়া দুধ প্রথমে 1 প্যাকেট দিব, তারপর যদি মনে হয় আর একটু দেওয়ার প্রয়োজন তাহলে আর একটু দিব। দুইটা গুঁড়া দুধের প্যাকেট আনছি আমি, দুইটাই দিয়ে দিব। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এবার লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপ। দুধ দেওয়ার পরে আর একটু বিট করতে হবে। আমি আরো হাফ কাপ দুধ দিয়ে দিলাম, আমি একটু বড় করে করতে চাচ্ছি পুডিং কেকটা, সেই জন্য আরো হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুক্ষণ বিট করে নেব। কেকের জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা সাদা অংশটা আগে বিট করব, এই জন্য কুসুমটা আলাদা করে নিচ্ছি। কুসুমটা একটু ভেঙে গেছে এটার। ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি, এবার সাদা অংশটা বিট করে ফোম করে নেব।
কিছুক্ষণ বিট করার পরে একটু ফোম তৈরি হয়েছে, তারপরে আমরা এখন চিনিটা দিব। চিনি দিয়ে আবারও ফোম করব, অল্প অল্প করে চিনি দিব, একবারে সব না। কিছুক্ষণ বিট করার পরে আবার একটু চিনি দিব। চিনিটা গলে গেছে, আমরা এবার ডিমের কুসুমটা দিয়ে দিব। চিনি গলে গেছে, এবার ডিমের কুসুম দিয়ে দিব। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তেল দিয়ে দিব। তেল এখানে 1 কাপ আছে। 1 চামচ ভ্যানিলা দিয়েছি, 1 কাপ তেল আর ডিমের কুসুম দিয়ে এবার আবারও বিট করব। আমাদের বিট করা শেষ। এবার শুকনো উপকরণগুলো মেশাবো এর সাথে। একটা চালনি নিব, নেওয়ার পরে চালনির উপরে নিয়ে নিব 1 কাপ আটা, 3 চামচ নিব কোকো পাউডার। এই চা চামচে 3 চামচ কোকো পাউডার নিব। আর 1 চামচ নিব বেকিং পাউডার। তারপর এটা ধীরে ধীরে এর মধ্যে চেলে চেলে দিব, এভাবে অল্প অল্প করে দিব আর মেশাবো। এটা খুব ধীরে ধীরে মেশাতে হবে, ফোমটা কেটে গেলে আর কেক ফুলবে না। এই জন্য ধীরে ধীরে খুব সাবধানে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিব আর মেশাবো। আমি তো এইভাবে ধীরে ধীরে এক পাশ থেকে মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গেছে কেকের ব্যাটারটা। এবার আমরা প্রথমে যে পাত্রে করব সেই পাত্রে নিয়ে নিব। এবার আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলের জন্য এখানে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এটা এখন আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে। চিনিটা ধীরে ধীরে গলা শুরু করেছে, এবার আস্তে আস্তে চুলার জালটা একটু কমাই দিব। আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে। ধীরে ধীরে কালার আসছে। এই তো আস্তে আস্তে হালকা গোল্ডেন আসছে, আর একটু কালার আসবে, তাহলে ক্যারামেলটা হয়ে যাবে।
চলে আসছে। এবার রেখে দিলে আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিলাম। ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা পুডিং এর ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। প্রথমে পুডিং এর ব্যাটারটা দিয়ে দিব। তারপরে কেকের ব্যাটার দিব। এটা অবশ্যই ছেঁকে দিতে হবে, নাহলে লাম্পস গুলা পুডিং এর ভিতর চলে গেলে পুডিং ভালো হবে না। ডিম এবং পুডিং এর দুধের যেটা লাম্পস থাকে ওগুলা ছেঁকে না দিলে পুডিং ভালো হয় না। এই যে এগুলো ফেলে দিতে হবে। এবার আমরা কেকের ব্যাটারটা এর ভিতরে দিয়ে দিব। সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে একটা স্ট্যান্ড বসায় দিয়েছি, এখানে আবার গরম পানি দিয়ে দিব। তারপর কেকের বাটিটা বসাই দিব। পানি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেকের বাটিটা বসাই দিব। 3/1 ভাগ পানি দিয়েছি বাটিটা দিয়ে ঢেকে দিব। তারপরে এটার ঢাকনা দিয়ে দিব। এবার 40 মিনিট পর, আধা ঘন্টা থেকে 40 মিনিট পর এটা খুলে চেক করে দেখবো আমরা হয়েছে কিনা। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এবার আমরা কাঠি দিয়ে একটু চেক করে দেখবো ভিতরে কাঁচা আছে কিনা। এই সময় খুব সাবধান, কারণ পানির ভাবটা হাতে লাগে, এই জন্য সাবধানে কাজ করতে হবে। আস্তে আস্তে ঢাকনাটা উঠাই, তারপর দেখি একটু কাঠি দিয়ে চেক করে দেখি কাঠিটা পুরোপুরি ক্লিন। কেকটা হয়ে গেছে। এবার আমাদের চুলাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখবো, রাখার পর নামিয়ে ঠান্ডা করব। চুলাটাকে বন্ধ করে দিই। এভাবে কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা করব, নামিয়ে ঠান্ডা করব, তারপরে ফ্রিজে রাখবো। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর মোল্ড আউট করে আপনাদের দেখাবো। এটা ফ্রিজে রাখি। কি ঘ্রাণ! ফ্রিজে রেখে দিয়ে এটা 3-4 ঘন্টা হলে সেট হয়ে যাবে। ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করার পর 3 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। এবার মোল্ড আউট করে দেখব। প্রথমে সাইডগুলা ছাড়াই নিব, আস্তে আস্তে ছাড়াই নিতে হবে যেন কেকটা ভেঙে না যায়। এবার প্লেটটা উল্টাই এই তো আমাদের কেকটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমরা ভিতরটা কেটে দেখব। কেকটা ভিতরে কেটে দেখি আবার কেমন হয়েছে। নরম হয়েছে, সফট। ভিতরের অংশটা কেমন হয়েছে এবার আমরা কাটবো, কেটে দেখব। ভিতরটাও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কেকটা বাইরে যেমন সফট, ভিতরেও তেমন সফট হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে। বাইরের চেয়ে ভিতরের কালারটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। পল্লব, খেয়ে দেখো, দাও টেস্ট করে দেখো কেক কেমন হয়েছে। আমি খাইয়ে দিই।
আসো। এটা ধরো, ধরে খাও। বসো। পলক বাবু নাও, নাও হাতে নাও, যাও বসো। খেয়ে বলো কেমন হয়েছে। কি ব্যাপার, দুজন খালি খাই যাচ্ছ, বলছেন না? দুজন খালি খাওয়া শুরু করছে আর বলছে না কেমন হয়েছে। কি খাওয়া শেষে বলবা ভালো হয়েছে? কেমন ভালো হয়েছে সেটা বলতে হবে তো, খালি ভালো তো মেলা ভালো, মেলা ভালো মেলা হয়েছে। আর একটু নাও, ওটু খাওয়ার একটু দিব। অনেক সুন্দর হয়েছে। ও তোমার পাখির গল্প শুনি। কি পাখি বলো, কি পাখি ঢুকছে তোমাদের খাটের নিচে? একটা কালো একটা সাদা। একটা কালো একটা সাদা। এই তোমরা আর একটু কেক খাবা? হ্যাঁ দাও। না সবাই খাও। অন্নকে দিই, দাঁড়াও, অন্নকে দেই, আয়ানকে দেই। নাও ধরো, হাতে নাও, হাতে নিবা না? হ্যাঁ, কে বলো তো কেমন হয়েছে, কেমন হয়েছে? হ্যাঁ পড়ে গেছে, অল্প একটু পড়েছে। ধরো। ওই হাত দিয়ে নিতে হয়, ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে, হ্যাঁ ডান হাত দিয়ে খাও। খাও। তোমার কেমন লাগছে? এবার পল্লবকে একটু দিই না। ভিতরে সাদা মেলা। ভিতরে সাদা মেলা, হ্যাঁ সাদা, ভিতরে একটা পুটিং আর নিচে, উপরে একটা পুটিং আর নিচেরটা কেক। নিচেরটা কেক। ও তোমাকে আর একটু দেই। নাও। না এই যে এই জায়গাতে আমি একটু খাবো না, খাও। দেখি টেস্ট করে কেমন লাগছে। মেলা ভালো, মেলা ভালো। দেখো ফুটা। হুম, অনেক মজা। ডিমের গন্ধ পাচ্ছি না, শুধু ভ্যানিলার গন্ধ পাচ্ছি। তুমি কার উপর বসছো? পড়ে যাবে না? আমাকে বসার জায়গা একটু জায়গা দাও, একটু জায়গা দাও। যে আগে খাবে তাকে আবার দেওয়া হবে, যে আগে খাবে তাকে আরো দেওয়া হবে। এবার বলো, তোমরা বলো, পল্লব বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। পলক বাবু বলো। আমারও ভালো হয়েছে। খাওয়া নেই ব্যস্ত, আর কি ভালো বলবে। ভাঙিয়েছে। এই যে আম্মা একটু খাও, দিব। একটু খাওয়া দাওয়া খাওয়া তোমার দুই হাতে ধরো। ফেলবো না, হ্যাঁ। মেলা পড়েছে সব চারিদিকে। ভেতরটা একদম নরম। আমি আরেকটু খাবো, আরেকটু খাবো আমি, আমার খুবই ভালো লাগছে। তোমরা আর কেউ খাবা না? তুমি খাও। আমার পেট ভরে আছে। আসো পানি দাও, পানি দাও, আসো। আয়া পানি দাও না। বাবু পানি খাও, যাও। ওকে একটু দাও। নাও পানি নাও। খাইছি তো। খেয়েছো? নাও। দেখ পল্লব, দেখো কি? কেক যে সফট হয়েছে তার প্রমাণ দেখো, এই দেখো, দেখছো কেমন লাগছে, মাছের মতো নাকি? একদম নরম, আমিও দেখেছি মাছের মতন। একদম নরম হয়েছে। একদম নরম। এই যে দেখো কেক সফট হয়েছে তার প্রমাণ দেখো, মাছের মতো। একবার মাছের মতো। এই যে এই যে এই যে মাছের মতো লাগছে না? হ্যাঁ, তোমাকে দিব, ভয় দেখাবো, দেখি ভয় দেখাই। নাও খাও, খাবার নাকি? না আমার পেট ভরে আছে। নাও, আমার পেট ভরে গেছে। কেক খেয়ে পেট ভরে? আমি তো পুরোটাই খেয়ে ফেলতে পারবো, কেউ না খেলে আমি খাবো।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।